স্বামী বিবেকানন্দ তখন নরেন্দ্রনাথ দত্ত। একবার স্কুলে ক্লাসের বিরতির ফাঁকে নরেন্দ্রনাথ বন্ধু বান্ধবদের গল্প বলছিল। সেই সময় ক্লাসে শিক্ষক মহাশয় চলে আসেন। শিক্ষক মহাশয় ক্লাস নিতে থাকেন, কিন্তু নরেন্দ্রনাথ এবং তার বন্ধুরা গল্প করা থামায়নি। কিছুক্ষণ পর শিক্ষক মহাশয় কথা বলার আওয়াজ শুনে তাদেরকে কি পড়াচ্ছেন জিজ্ঞাসা করলেন। তখন কেউই কোনো উত্তর দিতে পারল না, কিন্তু নরেন্দ্রনাথ বলে দিলেন, কারণ নরেন্দ্রনাথ একসঙ্গে দুদিকে মনোযোগ দিতে পারতেন। সেদিন নরেন্দ্রনাথ ছাড়া আর কেউই বলতে পারল না শিক্ষক মহাশয় কি পড়াচ্ছিলেন। তখন শিক্ষক মহাশয় জিজ্ঞাসা করলেন, কে কথা বলছিল? সবাই নরেন্দ্রনাথকেই দেখালো, কিন্তু শিক্ষক মহাশয় তা বিশ্বাস করলেন না। তিনি নরেন্দ্রনাথকে ছেড়ে বাকি ছাত্রদের বেঞ্চের ওপর দাঁড়াতে বললেন। তখন নরেন্দ্রনাথও বন্ধুদের সাথে বেঞ্চের ওপর দাঁড়ালো। শিক্ষক মহাশয় নরেন্দ্রনাথকে বললেন, তোমার দাঁড়ানোর প্রয়োজন নেই, তুমি বসে পড়ো। কিন্তু নরেন্দ্রনাথ উত্তরে বললেন, না স্যার, আমারও দাঁড়ানোর দরকার, কারণ আমি ওদের সঙ্গে কথা বলছিলাম। আজকে এই ভিডিওতে স্বামী বিবেকানন্দের কিছু মজার গল্প বলবো, যা আমাদের খুব আনন্দ দেবে, সমৃদ্ধ করবে এবং অবশ্যই কিছু শিক্ষা দেবে, যা আমাদের জীবনে চলার পথে অত্যন্ত প্রয়োজনীয়। তাহলে চলুন শুরু করা যাক। লাইফ স্টোরিজ উইথ সোমা ইউটিউব চ্যানেলের সকল দর্শক শ্রোতা বন্ধুকে আমন্ত্রণ জানাই আমার আজকের ভিডিওটিতে। স্বামীজি সন্ন্যাসী হওয়ার পরে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতেন। কখনো খাবার জুটতো তো কখনো জুটতো না। কখনো তিনি শ্মশান ঘাটে ঘুমোতেন, কখনো বা কোনো রাজার প্রাসাদে ঘুমোতেন, আবার কখনো রেল স্টেশনেও রাত কাটিয়েছেন। কিন্তু তিনি সব রকম পরিস্থিতিতেই খুশি থাকতেন। এভাবেই একবার তিনি রাজস্থানের একটি রেল স্টেশনে বিশ্রাম নিচ্ছেন। ওখানে অনেকে আসছেন, তাকে বিভিন্ন প্রশ্ন জিজ্ঞাসা করছেন আধ্যাত্মিক বিষয়ে। স্বামীজি ধীরভাবে শান্তভাবে সব প্রশ্নের উত্তর দিচ্ছেন। এভাবে ওই স্টেশনে তার 3 দিন কেটে গেছে। সবাই আসছেন দেখা করতে, প্রশ্ন করতে, কিন্তু কেউ জিজ্ঞাসা করছেন না স্বামীজি কিছু খেয়েছেন কিনা। তৃতীয় দিন রাত্রিবেলা সবাই চলে গেলে একজন গরিব মুচি তার কাছে ইতস্ততভাবে এলেন আর বললেন, স্বামীজি, আপনাকে দেখছি 3 দিন ধরে আপনি কিছু খাননি, জল পর্যন্ত খাননি। আমি ঘরে রুটি বানিয়েছি, কিন্তু আমি একজন গরিব মুচি, আমার হাতে তো আপনি খেতে পারবেন না। ঘর থেকে কিছু চাল ডাল এনে দেব, একটু নিজে ফুটিয়ে নেবেন। স্বামীজি নিজে গরিবদের সেবা করতে খুব ভালোবাসতেন। তিনি বিশ্বাস করতেন তাদেরকে ভালোবাসা ও সেবা করার মাধ্যমেই ভগবানকে উপলব্ধি করা যায়, যাকে বলে দরিদ্র নারায়ণ সেবা। তিনি জাতপাত নিয়ে কোনো বিচার করতেন না। তিনি ভাবতেন মানুষের অন্তরটাই হলো সবকিছু। তিনি সেই মুচিটিকে বললেন, তোমার হাতে করা রুটি আমাকে দাও, আমি এটা খেয়েই খুব খুশি হব। তাও দরিদ্র মুচি খুব ভয় পেল, কারণ কেউ যদি দেখে ফেলে নিচু জাত হয়ে একজন সন্ন্যাসীকে খাবার দিতে, তখন তাকে তারা শাস্তি দিতে পারেন। এসব কথা চিন্তা করেও দরিদ্র মুচিটি এক দৌড়ে ঘরে গিয়ে ঘর থেকে তার হাতে তৈরি করা রুটি এনে দিলেন। এই না দেখে ভদ্র সম্প্রদায়গণ এসে এর বিরোধিতা করলেন। তারা দরিদ্র মুচিকে খুব বকাবকি করলেন এবং স্বামীজিকে বললেন, আপনার মুচির হাতে খাওয়া ঠিক নয়। স্বামীজি সব ধীরভাবে শুনলেন, তারপর শান্তভাবে বললেন, আপনারা নিজেদের উঁচু জাত নিয়ে গর্ব করছেন, কিন্তু এই 3 দিন ধরে সব সময় প্রশ্ন জিজ্ঞাসা করেছেন। কেউ আমাকে একবারের জন্যেও জিজ্ঞাসা করেননি আমার খাওয়া হয়েছে কিনা। আর আপনারা কিনা নিজেদের ভদ্রলোক বলে জাহির করেন আর উঁচু জাতের গর্ব করেন। এটা খুবই লজ্জাজনক। আপনারা এই দরিদ্র মুচিকে নিচু জাত বলছেন, কিন্তু এই মানুষটির মনুষ্যত্বকে দেখুন। কত বড় মানুষের পরিচয় উনি দিয়েছেন, কত বড় মনের পরিচয় উনি দিয়েছেন।
স্বামীজির জীবনের এই ঘটনাটি থেকে আমরা বুঝতে পারি মানুষের মনুষ্যত্ব বোধটাই সব থেকে বড় জিনিস। উঁচু জাত নিচু জাত হিসেবে মানুষকে বিচার করা ঠিক নয়। স্বামীজির উপস্থিত বুদ্ধি ছিল প্রখর। স্বামী বিবেকানন্দ একবার আমেরিকার ট্রেনে করে যাচ্ছিলেন। তিনি হাতে একজন রাজার উপহার দেওয়া একটি দামি ঘড়ি পরেছিলেন। সেই কামরায় একটি মেয়ের দল উঠেছিল। স্বামীজির সেই গেরুয়া পোশাক দেখে তারা স্বামীজির সঙ্গে মজা করবে ভাবল। তারা স্বামীজির কাছে গিয়ে বলল তার হাতের ঘড়িটি তাদের দিয়ে দিতে, না হলে তারা পুলিশ ডাকবে আর বলবে তিনি তাদের সাথে অশ্লীল আচরণ করেছেন। তখন স্বামীজি এমন ভাব করলেন যেন তিনি শুনতে পান না। স্বামীজি তাদের ইশারা করলেন তারা যেটা বলছে একটি কাগজে লিখে তাকে দিতে। তখন তারা কথাটা কাগজে লিখে স্বামীজির হাতে দিল। তারপর স্বামীজি মুখ খুললেন। তিনি বললেন, এবার পুলিশ ডাকো, আমার হাতে প্রমাণ আছে। এমনই ছিল স্বামীজির উপস্থিত বুদ্ধি। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে স্বামীজির এই ঘটনাগুলি সবাইকে জানতে সুযোগ করে দিন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আজ এই পর্যন্তই। আবার খুব শিগগিরই দেখা হবে আপনাদের সঙ্গে কোনো একটি নতুন ভিডিওতে। চ্যানেলের নতুন বন্ধুদের কাছে একান্ত অনুরোধ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।